রাজধানীর খিলক্ষেতে ৬ বছরের শিশুকে শরীরে ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে। তবে শিশুটি অনেকটা সুস্থ বলে জানিয়েছে চিকিৎসক। এদিকে গণপিটুনির শিকার কিশোরের শারীরিক অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। রাজধানীর খিলক্ষেতে মঙ্গলবার রাতে ধর্ষণের অভিযোগে গণপিটুনি দেওয়া হয় রবিউল নামের কিশোরকে। থানার সামনেই পুলিশ হেফাজতে থাকা কিশোরকে মারধর করেই ক্ষান্ত হননি উৎসুক জনতা। পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর করা হয়। বিক্ষুব্ধ জনতার হাতে আহত হন কয়েকজন পুলিশ সদস্য। এই ঘটনায় ধর্ষণের শিকার শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, শিশুটির শারীরিক অবস্থা ভালো। অন্যদিকে গণপিটুনির শিকার কিশোরও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। অভিযুক্ত রবিউলের দাবি, শুধু সন্দেহের বশেই তাকে মারধর করা হয়েছে। আজকে হয়েছে ওই জানি বলে দুজন ঢলে ঘুমাইছে, সন্দেহ করে আজকে আমার মারছে। আমি আমার ছোট ফেরেস্তার মতো বোন, আমি কিছু করছি না, আজকে সন্দেহ করে আমার মারছে। চিকিৎসকরা জানান, রবিউলের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত নয়। মাথার ব্রেনের ভিতরে কোনো রক্তক্ষরণ বা এই জাতীয় কিছু নাই। তো এখন আজকের যে কন্ডিশন, সেটা তার শারীরিক অবস্থায় স্থিতিশীল আছে। শঙ্কামুক্ত এখনই বলা যাচ্ছে না, কন্ডিশন ইমপ্রুভ করছে। এদিকে ধর্ষণের ঘটনায় খিলক্ষেত থানায় মামলা করেছে শিশুটির বাবা। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা।